হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজান আপনাদের সবাইকে শুভেচ্ছা। আর আজকে আমরা জানবো গুগল অ্যালগোরিদম অ্যান্ড গুগল ট্রেন্ড সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার স্ক্রিনে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে যেখানে লেখা আছে যে গুগল অ্যালগোরিদম সম্পর্কে আর এসইও ট্রেন্ড সম্পর্কে। তো আমাদেরকে আগে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে গুগল অ্যালগোরিদম কী এবং এসইও ট্রেন্ডস কী। তো ফার্স্ট অফ অল আমি যদি কথা বলি গুগল অ্যালগোরিদম বা অ্যালগোরিদম সম্পর্কে, অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম হচ্ছে এমন একটা রুলস বা এমন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আপনাদেরকে ফলো করে করে কাজ করতে হয়। যেমন আমরা এসইও জানি, এসইওর কি, এসইও কীভাবে করতে হয় এই ভিডিও সম্পর্কে আমি আলোচনা করেছি একটা ভিডিওতে। আপনারা চাইলে আমার এই ভিডিও দিয়েও দেখতে পারেন। এই বাটনে আমি এই ভিডিওটা দিয়ে দিব। আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটি ফার্স্টেই দেখবেন, যদি আপনার এসইও সম্পর্কে কোনো ধারণাই না থাকে, আপনি চাইলে আমার আগের ভিডিওগুলো দেখবেন। আপনার আশা করি বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি চলে আসি আমাদের মেইন টপিকে, যেটা হচ্ছে গুগল অ্যালগোরিদম। গুগল অ্যালগোরিদম বলতে গুগল প্রত্যেক বছর তার কিছু অ্যালগোরিদম আপডেট নিয়ে আসে বা গুগলের কিছু চেঞ্জ আসে, যেগুলা হচ্ছে গুগল অ্যালগোরিদম। এবং এসইও ট্রেন্ড হয় যখন কোনো বিষয়ের উপর ইউজাররা বেশি ফোকাস করে। যেমন ধরুন ভয়েস কোয়েরি আছে। তো ভয়েস কোয়েরি কি আমরা অনেক সময় আগে আমরা গুগলে কি করি, আমরা গুগলে ঢুকে আমরা কোনো কিছু লিখে সার্চ করি। এখন কি হয়, এখন অনেক সময় গুগল এটা অপশন দিয়ে দিছে যে ভয়েস কোয়েরি, আপনি ভয়েসের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত জিনিসটা সার্চ করতে পারবেন। তো এইটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তো গুগল অ্যালগোরিদম, গুগল ট্রেন্ডস এটা তার সময়ের সাথে সাথে আপডেট হয়। তো আমাদেরকে আপডেট অনুসারে কাজ করতে হয়। এখন কথা হলো যে কিছু কিছু আপডেট আছে বা কিছু রুলস আছে যেগুলো তাদের আগেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এগুলার কোনো চেঞ্জ হবে না। কিন্তু ধরেন নতুন কোনো রুলস আসলো বা কোনো ট্রেন্ড আসলো, সেটা কয়দিন থাকবে, কয়দিন সেটা লং লাস্টিং চলবে, এটা কিন্তু বোঝা যায় না। তখন দেখা যায় যে নতুন একটা কিছু আসলো, এটা কয়েকদিন ভালোভাবে ইউজাররা ইউজ করলো, কিন্তু একটা সময় গিয়ে সেটা মানে ট্রেন্ড থেকে সরে যায় এবং নতুন কিছু এড হয়। তো গুগল অ্যালগোরিদম আমাদেরকে কিছু ফিক্সড অ্যালগোরিদম দিয়ে দিছে গুগল। তো এই অ্যালগোরিদমটা প্রথমটাই হচ্ছে ক্যাফিনি 2010 হচ্ছে যে এইটা 2010 সালে এটা রিলিজ করা হয় গুগল থেকে। এই অ্যালগোরিদমটা ইমপ্রুভ ইন্ডেক্সেশন, যেটা সেটা হচ্ছে আমরা যে গুগলে ইন্ডেক্স করি আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজ, এই গুগলের ইমপ্রুভ করা যেটা বিষয়টা, সেটা তারা অনেক ইমপ্রুভ করছে। যে আগে এক সময় আপনি ইমেজ দিলেন, কিছু কন্টেন্ট রাইট করে আপনি ইন্ডেক্সে দিলেন, দেখা যেত আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে চলে আসতো। তো এইরকম তারা অনেক কিছু নিয়ে আসছিল চেঞ্জ। তো আমাদেরকে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো যে কী কী আমাদেরকে কাজ করতে হয় মূলত এসইওতে, তখন আমরা এই বিষয়টা আরও ইজিলি বুঝতে পারবো। আপাতত একটা ধারণা নিয়ে রাখি আমাদেরকে কী কী জানতে হবে। এরপর আছে 2011 পান্ডা। তো পান্ডা নামে একটা গুগল অ্যালগোরিদম চলে আসে। তো এখানে ইমপ্রুভড কোয়ালিটি একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, এই ওয়েবসাইটের ভিতরে যদি কোয়ালিটি না থাকে, তাহলে এই ওয়েবসাইটটা কখনো র্যাঙ্ক করবে না। আপনার কোয়ালিটি বলতে এখানে বুঝাচ্ছি আমি আপনার ভালো কন্টেন্ট, ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ, তারপর আছে আপনি যদি ভিডিও এড করেন তাহলে তো আরও ভালো। এরপর মানে ইনফরমেটিভ আপনার কন্টেন্ট দেখা লাগবে। এই ওভারঅল যে বিষয়গুলা, সেটা হচ্ছে যে কোয়ালিটি। আপনার কোয়ালিটি ভালো থাকলে আপনি 2000 আপনি র্যাঙ্কে আসতে পারবেন। এরপর 2022 সালে আরেকটা আপডেট চলে আসে, সেটা হচ্ছে পেঙ্গুইন। এটা হচ্ছে স্প্যাম রিডাকশন। কারণ এর আগ পর্যন্ত যখন ওয়েবসাইট তৈরি হতো তখন প্রচুর পরিমাণ স্প্যাম হতো। স্প্যাম জিনিসটা হচ্ছে যে আপনি মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ব্যাকলিঙ্ক, আমরা আগে একটা বিষয় জানছিলাম যে পেজ বা ব্যাকলিঙ্ক সম্পর্কে। তো
অনেক সময় কি হইতো, তারা কি করতো যে তাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করানোর জন্য তারা প্রচুর পরিমাণ তাদের ব্যাকলিঙ্ক তৈরি করতো, যেটার জন্য স্প্যাম স্কোর অনেক হাই হয়ে যেত তাদের ওয়েবসাইটের, বা স্ক্যাম করতো তারা, মানে যেটা স্প্যাম। তো স্প্যাম করার সাথে সাথে দেখা যেত যে তাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করা শুরু করতেছে। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে যায় স্প্যাম। তো এটা গুগল কিন্তু আগে ফোকাস করেনি। 2012 সালের দিকে এসে গুগল পেঙ্গুইন নামে একটা আপডেট চলে আসে, অ্যালগোরিদম আপডেট। তখন তারা এই বিষয়টা রিলিজ করে যে স্প্যাম রিডাকশন সেটা করা যাবে না। তো পেঙ্গুইনে আপডেট আমাদেরকে ফলো করে করে কাজ করতে হয়। দেন হচ্ছে 2013 সালে আর একটা আছে, সেটা হচ্ছে হামিং বার্ড নামে একটা আপনার গুগল অ্যালগোরিদম আপডেট চলে আসে, যেখানে ইমপ্রুভড কনটেক্সচুয়াল সার্চ, মানে আপনাকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যাতে আপনাকে সার্চ করার সাথে সাথে আপনার কন্টেন্টটা চলে আসে বা আপনার ওয়েবসাইটটা যাতে শো করে। তো এটা হচ্ছে আপনার ভালো কিওয়ার্ড, তারপর ভালো কন্টেন্ট, আপনার কিওয়ার্ড রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার নিশ রিলেটেড, যাতে ইনফরমেটিভ সব কিছু সিমিলার কন্টেন্ট থাকে। তো এই বিষয়ে ফোকাস করে তারা হামিংবার্ড একটা অ্যালগোরিদম আপডেট করে, যেখানে তারা এই বিষয়গুলো ফোকাস করে। 2015 সালে আর একটা মানে লেটেস্ট যে অ্যালগোরিদম আসে সেটা হচ্ছে র্যাঙ্ক ব্রেইন। এটা হচ্ছে ইমপ্রুভড মেশিন লার্নিং। আমরা এখন জানি গুগল সব কিছুই বুঝে, সব কিছুই জানে, সব কিছুই বুঝে। আমরা যদি একটু ব্ল্যাক ওয়েতে কাজ করি তাও কিন্তু গুগল বুঝে। তো এটা কিসের মাধ্যমে তারা বুঝে? এটা হচ্ছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা জানি সাধারণত। তো এইটার মাধ্যমে গুগল অনেক কিছু অবজার্ভ করে। তো আমাদেরকে এমনভাবে অপটিমাইজ করতে হবে, লিগেলি কাজ করতে হবে, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না বুঝে যে আমরা ব্ল্যাক ওয়েতে যেন কাজ করতেছি, এটা না বুঝে আমাদেরকে লিগেল ওয়েতে কাজ করতে হয়। তো র্যাঙ্ক ব্রেইন, তো এটাকে অপটিমাইজ করার জন্য আপনাকে অবশ্যই কাজ ভালোভাবে জানতে হবে, কোনো স্প্যাম করা যাবে না। তারপর আপনি হাই মনে করেন হাই স্প্যাম স্কোর ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং করে আসতে পারবেন না, বা বেশি ব্যাকলিং করলে যে আপনি র্যাঙ্কে চলে আসবেন তাড়াতাড়ি, এটাও এখন চলে গিয়েছে। তো আপনি একটা জিনিস টাইটেলে দিলেন আর কন্টেন্টে আপনার অন্য কিছু লেখা, তো এইরকম করা যাবে না। তো আপনাদেরকে সেটা বুঝতে হবে। এখন আসি এসইও ট্রেন্ডস। তো আমাদেরকে এই অ্যালগোরিদম ফলো করে করে আমাদেরকে এসইও করতে হয়, যেটার কারণে আমাদের অনেক সময় লেগে যায় এসইও করতে। তো আমি আপনাদেরকে সহজ কিছু টেকনিক শিখিয়ে দেবো যে আপনারা কীভাবে কাজ করবেন, কোন কাজে কতদিন সময় দিবেন। তো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো ডিটেলসে। তো আপাতত আমরা জানলাম যে অ্যালগোরিদম সম্পর্কে। অ্যালগোরিদম টোটাল একটা মানে বলতে পারেন আমরা ইনফরমেশন জানলাম যে গুগল অ্যালগোরিদম জিনিসটা কী, বা গুগল অ্যালগোরিদমে কী কী আমাদেরকে ফলো করে কাজ করতে হয়, এই বিষয়ে আমরা জানলাম। এখন আসি এসইও ট্রেন্ডসে। এসইও ট্রেন্ডস এখানে অনেকগুলো আছে, প্রায় 5টার মতো আছে। এখানে এইগুলা চেঞ্জ হয় সবসময়, মনে করেন প্রত্যেক ইয়ারলি সেগুলা চেঞ্জ হতে থাকে। যেমন বর্তমানে ভয়েস কোয়ারিজ, ভিডিও শেয়ারিং, মোবাইল ফ্রেন্ডলিনেস, লং ফর্ম কন্টেন্ট উইল হেল্প ইমপ্রুভ সার্ভস। আমরা সার্ভ সম্পর্কে আগের একটা ভিডিওতে ধারণা নিয়েছিলাম। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আই বাটন দেখে এই ভিডিওটি দেখে নেবেন। ফিচার্ড স্নিপেটস উইল বিকাম মোর প্রমিনেন্ট। তো ফিচার স্নিপার্স, আমরা স্নিপার সম্পর্কে কোনো জানি নাই। যখন আমরা অন পেজ অপটিমাইজেশন করবো, তখন আমরা স্নিপার সম্পর্কে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবো। স্নিপেট কী সেটাও আমরা বুঝতে পারবো। তো স্নিপেট আমি একটু যদি আপনাদেরকে ক্লু দিই, একটা হচ্ছে যে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এগুলো হচ্ছে মেটা স্নিপেট। তো আপনাদেরকে এই বিষয়গুলো এসইও ট্রেন্ডস ফলো করে আপনাদের কাজ করতে হবে। যেমন ভয়েস কোয়ারিজ, কেউ যদি ভয়েস কোয়ারি দিয়ে যদি সার্চ করে যাতে আপনার ওয়েবসাইটে চলে আসে, এরকমভাবে অপটিমাইজ করতে হবে। ভিডিও শেয়ারিং, বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে হয়। যেমন আপনি যদি একটা কন্টেন্ট লিখেন, সেই কন্টেন্টের উপর যদি একটা ভিডিও তৈরি করেন, ইউটিউবে আপলোড করেন, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনি যদি আপনার ওয়েবসাইটে আপলোড করেন, তখন মানে সেটা আপনার আরও ইজি হয়ে যাবে র্যাঙ্কে আসাটা। তখন আপনার যদি ভিডিওটা র্যাঙ্ক করেও আপনার ওয়েবসাইটটার সাথে সাথে র্যাঙ্ক করবে। এরপর আছে মোবাইল ফ্রেন্ডলিনেস। আপনারা অবশ্যই, আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপের জন্য বা কম্পিউটারের জন্য আপনি যদি অপটিমাইজ করেন, অবশ্যই আপনাকে মোবাইলের জন্য অপটিমাইজ করতে হবে, কারণ ম্যাক্সিমাম ইউজাররা মোবাইল থেকে ওয়েবসাইটে আসে। আপনার যদি মোবাইলের জন্য ফ্রেন্ডলিনেস যদি না থাকে, তাহলে তারা এসে বেরিয়ে যাবে, এতে আপনার বাউন্স রেটটা হাই হয়ে যাবে।
আপনি কিন্তু র্যাঙ্কে আসার সম্ভাবনাটা আপনার কমে যাবে। দেন হচ্ছে লং ফর্ম কন্টেন্ট উইল হেল্প ইমপ্রুভ সার্ভস। আপনাকে অবশ্যই মানে অনেক বড় বড় কন্টেন্ট লিখতে হবে। এই বড় কন্টেন্ট হচ্ছে আপনি যে বিষয়ের উপরে লিখবেন সেই বিষয়টা আপনাকে ভালোভাবে গভীরে গিয়ে আপনি সেটা বোঝাতে হবে, যাতে একটা ইউজার এসে এই বিষয়ের উপর যাতে টোটাল একটা ইনফরমেশন পায়। এর জন্য আপনাকে লং কন্টেন্ট লিখতে হবে। এবং আপনি যদি লং কন্টেন্ট লেখার জন্য মনে করেন আপনি অন্য কিছু অ্যাড করলেন, বা আপনি যে মেইন ইনফরমেশন যেটা সেটা যদি না দিয়ে আপনি অন্য কিছু দিয়ে দেন, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গুগল বুঝে নেবে যে আপনি প্রপার কোনো ইনফরমেশন দেন নাই। সেটা হচ্ছে আমরা গুগল অ্যালগরিদমে যে জানলাম র্যাঙ্ক বিন, সেটার মাধ্যমে তারা কিন্তু সেটা অবজার্ভ করবে আপনার ওয়েবসাইট থেকে। তো আপনার র্যাঙ্কে আসার কোনো চান্স নেই, এতে আপনার সার্ভটাও ইমপ্রুভ হবে না। ফিচার ডিসেম্পেট জিনিসটা কি, তো এই বিষয়গুলো টোটাল আমাদেরকে জানা দরকার। তো এই বিষয়গুলো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর আমরা যখন ইন ফিউচার প্র্যাকটিক্যালি কাজ করব, এই বিষয়গুলো আরও ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো এই ছিল ভিডিওটি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।